এখন বাজে বেলা প্রায় 12টা মতো, আর আমার স্নানও হয়ে গেছে। তারপর একটু ছোলার ছাতু খেয়ে নিলাম। এটা আমার কাছে না একটা এনার্জি বুস্টারের কাজ করে, জানো তো। আর বলেছিলাম না বাড়িতে রং হবে, সেটা এই মুহূর্তে হচ্ছে না, জানো তো। কারণ মিস্ত্রি দাদারা বললো তাদের সময় হবে না এখন, আর তাদের মেশিনও খারাপ, তাই এখন করবে না। তাই মনটাও আমার ভীষণ খারাপ। তো আর কি করা যাবে, মন খারাপ করে তো আর বসে থাকা যায় না। তো ওই বিছানার চাদরটা অনেক দিন ধরে পাল্টাবো ভাবছিলাম, তো আজকে ফাইনালি চেঞ্জ করে নিলাম। দিয়ে এই বিছানার চাদরটা পেতে নিলাম। আর তারপরে জলের অ্যাকোয়াগার্ডটাও খারাপ হয়ে গেছে, ওটারও সার্ভিসিং করানোর দরকার আছে। তার জন্য সেন্টারে ফোন করেছিলাম, তো সেখান থেকেও লোক এসেছে। জলের অ্যাকোয়াগার্ডের সার্ভিসিং হবে। আর এই সব মানে কাজ নিয়ে তো ভীষণ ব্যস্ত আছি। আর মাঝখানে তো মানে ভিডিও করার চেষ্টা করছি, সব ক্লিপস নেওয়া সম্ভব হচ্ছে না, যতটুকু পারছি ততটুকুই নিচ্ছি। আর এই যে এখন ভাত খেতে বসে গেলাম দুপুরবেলা, প্রায় 2টো মতো বাজে। অ্যান্ড গুড ইভিনিং টু অল। এখন বাজে সন্ধে প্রায় 6টা মতো, আর আমি স্টাডি করতে বসে পড়েছি। কারণ আমার ডিএলএডের কিছু এক্সাম আছে আর নিজের পার্সোনাল কিছু স্টাডি আছে, তাই আমি স্টাডি করতে বসেছি। আর তার মাঝখানে মা ফল দিয়ে গেল, কিছু ফল খেয়ে নিচ্ছি। এখন প্রায় রাত 9টা মতো বাজে। ভাবলাম কিছু স্ন্যাক্স খাই কফির সাথে। আর সামনে মাখনার ডাব্বাটা দেখতে পেলাম, তাই ওটাকে বাড়ির তৈরি দেশি ঘি দিয়ে লাইট টস করে নিলাম। ব্যাস, স্ন্যাক্স রেডি। তো সন্ধ্যের সময় না মনটা দেখবে একটু স্ন্যাক্স করে, মানে আমার তো ভীষণ স্ন্যাক্স ক্রেভিং হয়। তো যাই হোক, দুপুরের অল্প একটু ভাত ছিল আমার একার মতো, তাই ওই দিয়েই ফ্রাইড রাইস বানিয়ে নিচ্ছি। অল্প একটু ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, কাজু আর কিশমিশ এই দিয়েই দেশি ঘি দিয়ে ভাতটাকে ভালো করে ভেজে ফেললাম। ব্যাস, আমার ফ্রাইড রাইস রেডি। আর রাতে আমার ডিনার বলতে এই ফ্রাইড রাইস আর কালকের বেঁচে যাওয়া কাবুলি চানার তরকারি, আর সবশেষে মিষ্টি দই অ্যাজ এ ডেজার্ট আইটেম। আর সকলকে গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস। আবার আসছি কালকে সকালে, তাই ব্লগটা তোমরা কন্টিনিউ করতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌলির দুনিয়া উইথ নিউ অ্যানাদার ব্লগ। এবং এখান থেকে আবার আমি ব্লগ স্টার্ট করলাম। তো আমি সকাল সকাল স্নান করে চলে এসেছি। স্নান করে আসার পর রেডি হয়ে আমি এসেছি বাজারে, মানে কাঁথিতে এসেছি আজকে বাজার করতে। কিছু গ্রসারি আইটেমস নেওয়ার ছিল, তো আর কিছু পার্সোনাল কাজ ছিল, সেগুলো শেষ করে আমি বাড়ি ফিরে এসেছি। আর আজকে শিবরাত্রি, তাই সকলকে জানাই শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমাদের সকলের দিনটা ভালো কাটুক। তো বাজার থেকে ফিরে একটু রেস্ট নিয়েছি, চা খেয়েছি, আর একটু শুয়ে শুয়ে মুভি দেখছিলাম। তারপরে এই সন্ধেবেলা ছাদে এসে হাঁটাহাঁটি করছি, ফোনে কথা বলছি। আর এখন না তোমাদের সামনে আমি বসে পড়েছি একটা আইশ্যাডো লুক দেখাবো বলে। মানে আগের দিন আমি যে বলেছিলাম বিয়েবাড়ির ব্লগে যে আমি আইশ্যাডো লুকটা দেখাতে পারিনি, তো এখন সেটা দেখাচ্ছি। আর এই লুকটা তোমরা গায়ে হলুদের সকালে ক্রিয়েট করতে পারো। এর জন্য আমি একটা ইয়েলো কালারের আইশ্যাডো নিয়েছি, সেটা আমি ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। তো তারপরে আমি একটা অরেঞ্জ কালারের শেড নিয়েছি, অরেঞ্জ আর সামান্য একটু বেগুনি একটা মিক্সড করে
ইউজ করছি, যেটা আমি জাস্ট আইলিডের উপরে ইউজ করছি, মানে চোখের পাতার পরে যে আইলিডটা শুরু হয়েছে সেখানে আমি ইউজ করছি। তারপরে আরেকটা স্মল ব্রাশের সাহায্যে সেটাকে আমি ভালো করে আইলাইনারের মতো স্প্রেড করে নিচ্ছি। এরপর আমি সবকটা সেটকে ওই আগের বড় ব্রাশের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নেব, যাতে কোনো মানে ভালো করে যাতে স্প্রেড হয় সেভাবে ব্লেন্ড করে নেব। তারপর একটা হালকা গোল্ডেন সিমার কালার ইউজ করেছি চোখটাকে হাইলাইট করার জন্য, যাতে একটু সিমারি সিমারি ভাব থাকে। তারপর একটা হালকা পিঙ্ক কালারের সাহায্যে লোয়ার ওয়াটার লাইনটা ফিল আপ করে নেব এবং সাথে কাজল দিয়ে ভালো করে স্মাচ প্রুফ করে নিয়েছি এবং ইনার কর্নারটাও আইলাইনার দিয়ে হাইলাইট করেছি এবং এই আইলাইনারটা আমি আপার আইলিডের মিডল অবধি ড্র করেছি এবং একটা স্মল ফ্ল্যাট আইশ্যাডো ব্রাশের সাহায্যে আউটার কর্নার অবধি স্প্রেড করে নিয়েছি কাজলটাকে ভালো করে, আর সাথে আইলাইনারটাকেও একসাথে স্প্রেড করেছি। আর তোমাদের একটা কথা বলি, যখন আইশ্যাডো ক্রিয়েট করবে আইশ্যাডো প্যালেট থেকে, তোমরা সবসময় দেখবে ওই আইশ্যাডো প্যালেটের সব থেকে যে হালকা কালারগুলো আছে না, তাদের মধ্যে কোনো কালার নিয়ে আপার আইলিডের আউটার পোর্শনগুলো বা যেগুলো মানে আইলিডের থেকে উপরের যে পোর্শনগুলো সেইগুলোকে হালকা কালার দিয়ে ভালো করে ব্লেন্ড করবে, আর ডিপ কালারগুলো সবসময় ইনার কর্নার আর আউটার কর্নার সাইডে অ্যাপ্লাই করে সেই হালকা কালারের সাথে ভালো করে ব্লেন্ড করলে তবে একটা ভালো লুক আসে। আর চোখটাকে সিমারি আনার জন্য তোমরা সবসময় চেষ্টা করবে গোল্ডেন বা পিঙ্কি সিমারগুলো ইউজ করার, যেগুলো সব কালারের সাথেই না মোটামুটি চলে যায়। নয়তো শাড়ির সাথে ম্যাচ করে আইশ্যাডো প্যালেট কিনলে সেখান থেকে যে সিমার কালারগুলো আছে সেগুলো ইউজ করতে পারো। তো এইভাবে আমি একটা হালকা লুক ক্রিয়েট করেছি, তোমরা চাইলে ডিপ লুকও ক্রিয়েট করতে পারো। আমি এখানে একেবারে একটা হালকা লুক ক্রিয়েট করেছি, অত বেশি আমি ডিপ আইশ্যাডো ইউজ করি না, একেবারে হালকা, যতটুকু না করলে নয় ততটুকুই করি। আর কতটা আমি তোমাদের বোঝাতে পারলাম আমি জানি না, কারণ আমি তো সেইভাবে কোনো ট্রেনিং প্রাপ্ত নয়, যতটুকু যা করি নিজে থেকে করি, তাতে আমাকে হয়তো আমার ভালো লাগে। তোমাদের কেমন লাগছে আমায় প্লিজ কমেন্ট করে জানিও। আর সবশেষে আমি মাস্কারা ইউজ করেছি, আপার আইল্যাশ আর লোয়ার আইল্যাশ দুটোতেই মাস্কারা ইউজ করেছি। তো এইভাবেই আমি চোখের ব্যাপারটা পুরোপুরি শেষ করলাম। আর একটা কথা বলি, আমি কোনো মেকআপ আজকে করিনি বা আইব্রো ড্র করিনি, জাস্ট সকালে মার্কেটে গেছিলাম বলে দুপুরবেলায় তখন একটু লিপস্টিকটা পরেছিলাম, এই আর কি। তাই আমার বাকি মানে ফেসের ব্যাপারটা তোমরা নেগলেক্ট করো। আর সবশেষে আমি এই যে আইশ্যাডো প্যালেটটা দেখিয়ে দিলাম, আমি মার্সের এই আইশ্যাডো প্যালেটটা ইউজ করেছি। এটার দাম মনে হয় 300 না 350 টাকা নাইকাতে নিয়েছিল। এখন নাইকাতে একটা হিউজ পরিমাণে অফার চলছে, তোমরা যদি চাও হোলি অবধি এই অফারটা থাকবে, তোমরা পারচেস করতে পারো। এর লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। এখন এটার দাম মনে হয় 200 কি 250 টাকা, তো তোমরা ডেসক্রিপশান বক্স চেক করে। আজ 10-12 বছর হলো না আমি প্রতি বছর শিবরাত্রি করি, কিন্তু এই বছর আমি শিবরাত্রির ব্রত পালন করছি, মানে উপোস করে আছি, কিন্তু আমি পুজো দিতে যেতে পারিনি, কারণ বিশেষ কারণের জন্য, পার্সোনাল প্রবলেমের জন্য যেতে পারিনি। তো তাই মন্দিরে যাওয়া হয়নি, এমনি বাড়িতে ঠাকুর নম করে নিয়েছি। এবার আমি চলে এসেছি পরোটা সেঁকতে। রাতে মোটামুটি 12টা অবধি শিব পুজো হয়ে যাওয়ার পর আমাদের ঠাকুর মন্দিরে, তারপর আমি এই পরোটা খাবো। আর মা আলুর তরকারি করে রেখেছিল, আর আমি এখন পরোটাগুলো ভালো করে সেঁকে ভেজে নিচ্ছি। আর এখন আমার নাইট স্কিন কেয়ার করার পালা।
তো ভালো করে আমি একটা ওয়েট টিস্যুর সাহায্যে এই মেকআপগুলো তুলে নিচ্ছি। এই যে আইশ্যাডো ক্রিয়েট করেছিলাম একটা আইশ্যাডো লুক, ওটা আর ভালো করে লিপস্টিক আর কম্প্যাক্টগুলো ভালো করে তুলে নিচ্ছি। দিয়ে তারপরে আমি প্লামের একটা স্ক্রাবার ইউজ করেছি, আজকে ফেস ওয়াশ ইউজ করিনি। প্লামের স্ক্রাবারটা দিয়ে ভালো করে মুখটাকে ক্লিন করে নেব। ক্লিন করে আসার পর অ্যাজ ইউজুয়াল আমি যে প্লামের রোজ ওয়াটার টোনারটা ইউজ করি ওটা ইউজ করেছি। এবং সবশেষে আজকে আর কোনো ফেসিয়াল অয়েল ইউজ করিনি, প্রচণ্ড টায়ার্ড লাগছে, সারাদিন উপোস করে আছি তো কিছু সেরকম খাওয়া হয়নি, এই জাস্ট পরোটা খেলাম। তো তারপরে আমি একটা ময়শ্চারাইজার দিয়ে জয়ের মুখটাকে ময়শ্চারাইজ করে নেব। আর সবশেষে হাতে পায়ে বডি লোশন ইউজ করেছি নাইকার। এই ছিল আজকের ব্লগ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের শরীরের খেয়াল নিও। পরের দিন আসছি আবার কোনো একটি নতুন ভিডিও নিয়ে। চলো টাটা, গুড নাইট।